নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং। চলো সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, এই শীতের মরশুমে এই রকম চাটনি যে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, এই রকম চাটনি খুবই স্বাস্থ্যকর আর খুবই এই সময়টা খুব খাওয়া ভালো। সেই জন্যে আমি নিয়ে চলে এসেছি কুল, লাউ আর সজনা ফুল দিয়ে চাটনিটা হবে। আর দেখো, এইদিকে আমি কুলটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। কুলটা ভালোভাবে সেদ্ধ হবে। আর কুলের সঙ্গে যদি আমি লাউটাকে সেদ্ধ করতে দিই তাহলে লাউটা সেদ্ধ হবে না, একটু শক্ত শক্ত হয়ে থাকবে সেরকম। আর সেই জন্যে আমি এদিকে লাউ আর সজনা ফুল ওর সঙ্গেই রয়েছে, একটু প্রেশার কুকারে 2টো সিটি ফেলে নেব। আর লাউটাকে আমি চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি বেশ সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যায়। দেখো, আমি কুলটা নাবিয়ে দিলাম, নাবিয়ে দিয়ে আমি এদিকে লাউটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো, লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর ভালোভাবেই সেদ্ধ করতে হবে, কেননা লাউয়ের সঙ্গে যদি আমি কুলটা দিয়ে সেদ্ধ করি তাহলে তো কুলটা সেদ্ধ হবে কিন্তু লাউটা সেদ্ধ হবে না। সেই জন্যে আমি এদিকে লাউ আর ফুলটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো, এদিকে কুলটাও আমাদের বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কুলের সাথে দেখো আমি লাউগুলো সব তুলে দিচ্ছি, সেদ্ধ করা লাউটা দিয়ে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো, এইভাবে আমরা করতে থাকবো। আর কুলটা যদি আগে সেদ্ধ না করে যদি একসাথে সেদ্ধ করা যেত তাহলে সব একদম হয়ে যেত, সেই জন্যে আমরা আলাদা আলাদা করে সেদ্ধ করলাম। আর দেখো, এইটা বেশ ভালোভাবে ফুটে উঠলে তারপর একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে, নাহলে তো লাউ সাদা মতন একটা দেখতেও কেমন লাগবে, সেই জন্যে। আর এইভাবে দেখো, কুলটা পরিমাণ মতন দিয়েছে, কুলটার সঙ্গে লাউটা সেদ্ধ হোক ভালো করে, আবার একটু মিষ্টিটা বেশ ভালো হবে যাতে কুলের টকটা বেশ লাউয়ের সঙ্গে বেশ ভালোভাবে ঢোকে। আর তারপরে দেখো বেশ ভালো করে আমরা একটু ফুটিয়ে নেওয়ার পরে দেখো কালারটাও কত সুন্দর চলে এসছে। আর এরপর দেখো আমরা এর মধ্যে আখের গুড় দিয়ে দেব। এই লাউটা আজকে যে টকটা বানাবো সেটা আখের গুড় দিয়ে বানাবো, যাতে সব কটাই আমাদের শরীরের পক্ষে খুবই উপকার আর খুবই ভালো। আর এই শীতের মরশুমের জন্য তো আরোই বেশি ভালো, কেননা কুলটাও এই সময় সিজনের বেশ পাকা ফল, একটা বেশ খাওয়াও ভালো। আর তার সঙ্গে লাউটা তো বেশ পেট ঠান্ডা করে আর গুড়টাও পেট ঠান্ডা করে, তাই সেই জন্যে। আর সজনা ফুলটা তো আমাদের এমনি সিজন ফুল হিসাবে খুবই ভালো আর খুবই উপকার হবে। সেই জন্যে এই সবকটি উপকরণ দিয়ে আমি আজকে যে চাটনিটা বানাবো এটা খুবই স্বাস্থ্যকর হবে। আর চলো, এইভাবে আমি গুড় দিয়ে আর এইটাকে বেশ আবার ভালো করে ফুটিয়ে নেব। দেখবে তারপরে এর মধ্যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর রসটাও অনেকটা কমে গেছে। যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে মিষ্টিটা রাখতে পারো কম বেশি করে। চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।